भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। तो आज के আমরা শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 19 নম্বর অধ্যায় শ্লোক সংখ্যা 25 থেকে পাঠ করে শ্রবণ করব। এই অধ্যায়ের নাম শুকদেব গোস্বামীর আবির্ভাব। তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়াগাম অটমান অনপেক্ষ অলক্ষলিঙ্গ নিজলাভতুষ্ট বৃতশ্চ বালের অবধূত বেশঃ তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়াগাম অটমান অনপেক্ষ অলক্ষলিঙ্গ নিজলাভতুষ্ট বৃতশ্চ বালের অবধূত বেশ তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়াগাম অটমান অনপেক্ষ অলক্ষলিঙ্গ নিজলাভতুষ্ট বৃতশ্চ বালের অবধূত বেশঃ। তত্র সেখানে অভবৎ আবির্ভূত হয়েছিলেন ভগবান শক্তিশালী ব্যাসপুত্র ব্যাসদেবের পুত্র যদৃচ্ছয়া ইচ্ছাক্রমে গাম পৃথিবী অটমানঃ পর্যটন অনপেক্ষ নিরপেক্ষ অলক্ষ প্রকাশিত লিঙ্গ লক্ষণাদি নিজলাভ আত্মোপলব্ধ তুষ্ট সন্তুষ্ট বৃত পরিবৃত চ এবং বালৈ বালকদের দ্বারা অবধূত অপর কর্তৃক অবজ্ঞাত বেশঃ বেশভূষা। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য ছিল প্রভুপাদকৃত অনুবাদ। তখন ব্যাসদেবের শক্তিমান পুত্র যদৃচ্ছক্রমে পৃথিবী পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন বহির্বিষয়ে উদাসীন, কোনো আশ্রম বিশেষের চিহ্নবিহীন, আত্মারাম এবং অবধূত বেশধারী। তাকে পাগল ভেবে নারী এবং বালকেরা বেষ্টন করেছিল। তাৎপর্য:
ভগবান শব্দটি কখনো কখনো শুকদেব গোস্বামীর মতো ভগবানের মহান ভক্তদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এই প্রকার মুক্ত পুরুষেরা জাগতিক বিষয়ে উদাসীন, কেননা তারা ভগবত ভক্তির প্রভাবে আত্মতৃপ্ত। পূর্বে বর্ণনা করা হয়েছে যে শুকদেব গোস্বামী আনুষ্ঠানিকভাবে কোনো গুরু গ্রহণ করেননি এবং দীক্ষা সংস্কারের দ্বারা সংস্কৃতি প্রাপ্ত হননি। তার পিতা ব্যাসদেব ছিলেন তার স্বাভাবিক গুরু, কেননা তিনি তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন। তারপর তিনি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত হন। এইভাবে তিনি কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল ছিলেন না। ঔপচারিক বিধি তাদেরই জন্য আবশ্যক যারা সম্পূর্ণরূপে মোক্ষ লাভ করতে চান। কিন্তু ছিল শুকদেব গোস্বামী তার পিতার কৃপায় শেষ স্তরে ইতিমধ্যেই অধিষ্ঠিত ছিলেন। তরুণ বালকরূপে তার যথাযথ বেশ পরিধান করা উচিত ছিল, কিন্তু তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় সব রকম সামাজিক আচার ব্যবহারে উদাসীন হয়ে ইতস্তত ভ্রমণ করছিলেন। সাধারণ মানুষ তাকে অবহেলা করেছিল এবং বালকেরা ও স্ত্রীলোকেরা কৌতূহলের বশে তাকে বেষ্টন করেছিল। পরীক্ষিত মহারাজের প্রশ্ন থেকে বোঝা যায় যে সেখানে সমবেত মহর্ষিরা তার কর্তব্য সম্বন্ধে একমত হতে পারেননি। বিভিন্ন মানুষের বিভিন্ন গুণ অনুসারে পারমার্থিক উদ্দেশ্য সাধনের বিভিন্ন পন্থা রয়েছে, কিন্তু ভগবানের প্রতি ভক্তিমূলক সেবার সর্বোচ্চ সিদ্ধি লাভই হচ্ছে জীবনের পরম লক্ষ্য। চিকিৎসকদের মধ্যে যেমন কখনো কখনো মতভেদ হয়, তেমনি ঋষিদের মধ্যেও নিরাময়ের বিভিন্ন পন্থা সম্বন্ধে মতভেদ হয়। সেই সময় ব্যাসদেবের মহাশক্তিশালী পুত্র সেখানে উপস্থিত হয়েছিলেন। মুখম করতি বাচালম পঙ্গুলঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ 19 নম্বর অধ্যায়, এই অধ্যায়ের নাম শুকদেব গোস্বামীর আবির্ভাব, সেখান থেকে আলোচনা করব। শুকদেব গোস্বামী হচ্ছেন শ্রীমদ্ ভাগবতের বক্তা, পরীক্ষিত মহারাজ হচ্ছেন শ্রীমদ্ ভাগবতের শ্রোতা। এখানে শুকদেব গোস্বামীকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। তো ভগবান তো কৃষ্ণ, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তো শুকদেব গোস্বামী তো ভগবান নন, তাহলে ওনাকে কেন ভগবান বলে সম্বোধন করা হয়েছে? কারণ তিনি ভগবানের মতোই কি গুণসম্পন্ন। তিনি ভগবান নন, কিন্তু ভগবানের মতো। তো সেই কারণে শুকদেব গোস্বামীকে এখানে ভগবানের সঙ্গে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান মানে হচ্ছে যিনি হচ্ছেন এই জড়জগতের অতীত, চিন্ময়, যাকে মায়া স্পর্শ করতে পারে না, মায়াধীশ। আর আমরা হচ্ছি মায়াধীন। বদ্ধ জীব মায়ার দ্বারা প্রভাবিত, ত্রিগুণের দ্বারা প্রভাবিত, সত্যগুণ, রজগুণ এবং তমগুণের দ্বারা প্রভাবিত। কিন্তু কৃষ্ণ ভগবান তিনি এই তিনটি গুণের অতীত। সেই স্তরকে বলা হয় বসুদেব স্তর, শুদ্ধ সত্য স্তর, চিন্ময় স্তর, পারমার্থিক স্তর। আর ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারাও সেই স্তরে অধিষ্ঠিত হন। শুকদেব গোস্বামী যেহেতু মুক্ত পুরুষ। কিরকম মুক্ত পুরুষ? বলা হচ্ছে ব্যাসদেবের পত্নীর গর্ভে, অর্থাৎ শুকদেব গোস্বামী ওনার মায়ের গর্ভে 12 বছর ছিলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে 12 বছর তিনি এখন অবস্থান করছেন, বেরোচ্ছেন না। ব্যাসদেব বলছেন না না বেরো, কতদিন আর থাকবে ভেতরে।
যারা গর্ভধারণ করেন তারা জানেন 8-9 মাস গর্ভধারণ করতে কি অবস্থা, কিন্তু এখানে 8-9 মাস নয়, এখানে কত দিন, 12 বছর। তো বলছে না, আমি বেরোবো না, কারণ আমার ভয় হচ্ছে বেরোলেই মায়ার দ্বারা আমি প্রভাবিত হয়ে যাব, সেই কারণে আমি বেরোবো না। আর এক মহাবিপদ। তো ব্যাসদেব বলছে আমি কথা দিচ্ছি তুমি মায়ার দ্বারা প্রভাবিত হবে না। তো ব্যাসদেবের কথা বিশ্বাস হচ্ছে না। শুকদেব গোস্বামী ভাবছে ইনিও তো মনে হয় প্রভাবিত, তাই এনার কথা আমি বেরোবো নাকি। বলছে ভগবান যদি সাক্ষাৎ এসে আমাকে কথা দেয় তাহলেই বেরোবো। কিরকম আবদার। তো দ্বারকায় আছে ভগবান কৃষ্ণ, তো দ্বারকায় গেছে, ব্যাসদেব গিয়ে অনুরোধ করে নিয়ে এসেছে। যখন দ্বারকাধীশ ভগবান শুকদেবকে বলেছে যে তুমি বেরো, তুমি মায়ের দ্বারা প্রভাবিত হবে না, আমি কথা দিচ্ছি, তখন শুকদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে বেরিয়েছেন। আর বেরিয়েই সঙ্গে সঙ্গে কোথায় চলে গেছে, জঙ্গল অভিমুখে, বনে গমন করেছে, অর্থাৎ জন্মেই সন্ন্যাস গ্রহণ করেছে। আমরা সাধারণত সন্ন্যাস গ্রহণ করার জন্য প্রস্তুতি নিই, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু শুকদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে বেরিয়েই সন্ন্যাস, অর্থাৎ তিনি কোনো বর্ণাশ্রম ধর্মের দ্বারা সীমাবদ্ধ নন। এখানে তিনি যখন আবির্ভূত হয়েছেন বলা হচ্ছে তাকে কীরকম লাগছিল, 16 বছরের একটি যুবক বা বালকের মতো লাগছে। তখন তো শুকদেব গোস্বামীর অনেক বয়স, কিন্তু যেহেতু তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তাই ভগবানের মতো তিনি হচ্ছেন নবযৌবনঞ্চ, চিরযুবক, আর ভগবানের মতোই দেখতে শুকদেব গোস্বামীকে। আর বস্ত্র ধারণ করেছে দিগম্বর, বস্ত্র নেই। তো সেই শুকদেব গোস্বামী যখন রাস্তা দিয়ে যাচ্ছেন কোথায়, জঙ্গলের দিকে, তো ব্যাসদেব ভাবছে যে অনেক কষ্ট করে তো একটা পুত্র সন্তান পেলাম, 12 বছর থাকার পরে বেরোলো, আর বেরিয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, খুব দুঃখ পেয়েছে, পেছনে পেছনে দৌড়াচ্ছে। সামনে কে, সামনে শুকদেব গোস্বামী, পেছনে তার বাবা ব্যাসদেব। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা আছে, যখন শুকদেব গোস্বামী হয়ে যাচ্ছেন, কিছু মহিলা রমণীরা স্নান করছিলেন। তো শুকদেব গোস্বামীকে দেখে তাদের কোনো অস্বস্তি হয়নি। তারা যেভাবে স্নান করছিলেন বস্ত্রহীনভাবে, সেইভাবেই তারা স্নান করতে চান, তারা সেইভাবেই করছিল। কিন্তু যখন ব্যাসদেব আসছে, ব্যাসদেব তো বয়স্ক, অনেক বয়স, শুকদেব গোস্বামী তো কিশোর যুবক, কিন্তু ব্যাসদেবকে দেখে তারা তাদেরকে সংযত করে বস্ত্র ধারণ করেছে। তো এর মাধ্যম দিয়ে কাউকে ছোট বা বড় করা হচ্ছে না, কারণ ব্যাসদেবও হচ্ছেন ভগবানের অবতার। ব্যাসদেবও কোনো সাধারণ ব্যক্তি নন। সাধারণত অন্য চতুর্যুগে যখন ব্যাসদেব আবির্ভূত হন, তিনি হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, জীবাত্মা। কিন্তু এই যে ব্যাসদেব, এই ব্যাসদেব হচ্ছেন ভগবান, বিষ্ণু তত্ত্ব। তিনি জীবাত্মা নন, বিষ্ণু ভগবান। তো তাকে দেখে তাহলে রমণীরা কেন এরকম সংযত হয়ে গেল? তো এটা কোনো ছোট বা বড় করা হচ্ছে না, কারণ শুকদেব গোস্বামী হচ্ছেন পরমহংস স্তর, অর্থাৎ বর্ণাশ্রমের ঊর্ধ্বে। কিন্তু ব্যাসদেব একজন গৃহস্থর ধর্ম পালন করছেন, সেই কারণে ভেদ বুদ্ধি। গৃহস্থদের অবশ্যই ভেদ বুদ্ধি থাকা দরকার। যারা বর্ণাশ্রম ধর্ম পালন করেন, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, প্রত্যেকের এই ভেদ বুদ্ধি থাকতে হবে এবং বর্ণাশ্রম অনুযায়ী আচরণ করতে হবে। কিন্তু যারা পরমহংস স্তরে চলে যায়, অর্থাৎ যারা বর্ণাশ্রম ধর্মের অতীত হয়ে যান, তাদের এই ধরনের কোনো আচরণের প্রয়োজন নেই। নিত্যানন্দ প্রভু সেরকম ছিলেন, অবধূত।
একই রকম আচরণ দেখা যাচ্ছে এখানে শুকদেব গোস্বামীর জীবনে। এখন শুকদেব গোস্বামীর পেছনে পেছনে দৌড়াচ্ছেন কে? ব্যাসদেব। তো খুব দুঃখ হচ্ছে, ব্যাসদেবের ছেলে চলে যাচ্ছে। যখন এত দুঃখ দেখছে বাবার, তখন শুকদেব গোস্বামী বলছে, ঠিক আছে আমি চললাম, কিন্তু আমি আরেকটা রূপ প্রকাশ করব। অর্থাৎ শুকদেব গোস্বামী আরেকটা রূপ প্রকাশ করলেন, এবং সেই শুকদেব তিনি ফিরে এলেন কোথায়? ব্যাসদেবের সঙ্গে বাড়িতে। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্যাখ্যা করা হয়েছে। শিল প্রভুপাদও শ্রীমদ্ ভাগবতে সেটি ব্যাখ্যা করছেন। তো দুই শুকদেব গোস্বামী। তাই শুকদেব গোস্বামী ফিরে এলেন, তিনি তো গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন। তার আবার কন্যা হলো, তার ব্যাখ্যাও রয়েছে শ্রীমদ্ ভাগবত, শুককন্যা। তো অনেকে ভাবে শুকদেব গোস্বামী তো বিয়ে করেনি, কি করে তার মেয়ে হলো? ভাবে হতেই পারে হয়তো, কিন্তু আপনাদের জানতে হবে যে শুকদেব গোস্বামীর মেয়ে সেটি গৃহস্থ শুকদেব গোস্বামী। আসল বলা উচিত না, যেটা পরমহংস যে শুকদেব গোস্বামী ভাগবত বলেছেন, সেই শুকদেব গোস্বামী কিন্তু গৃহে ফিরে আসেননি এবং তার বিবাহ হয়নি। তিনি সবসময় পরমহংস, অর্থাৎ তিনি বৈরাগ্য জীবনযাপন করেছিলেন। এখন ব্যাসদেব তো শাস্ত্র রচনা করেছেন, 4টি বেদ, পুরাণ, মহাভারত সব লিখে টিকে একদম কিছু বাকি নেই লিখতে, যা আছে সব লিখে ফেলেছেন। ভাগবতও লিখেছেন, ভাগবত পুরাণ। তারপরে মনে সন্তুষ্টি নেই, ভাবছি আমি এত কিছু লিখলাম, তা সত্ত্বেও সন্তুষ্টি আসছে না কেন? কালকে আমরা ব্যাখ্যা করছিলাম, কে সন্তুষ্ট হয়? সাবৈপুংস পরধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মাসু প্রসিদ্ধতি। যে ব্যক্তি ভগবানের চরণে শুদ্ধ ভক্তি অর্পণ করবেন, যে শুদ্ধ ভক্তি হচ্ছে অহৈতুকী এবং অপ্রতিহতা, সেই ভক্তি আমাদেরকে হৃদয়ে আনন্দ প্রদান করবে। তো যেহেতু ব্যাসদেব সব শাস্ত্র রচনা করেছেন, কিন্তু ভগবানের গুণকীর্তন ঠিক সেভাবে হয়নি। যে প্রথম ভাগবত যেটা রচনা করেছিলেন, ভাগবত পুরাণ, সাত্বিক পুরাণ, সেটি অত্যন্ত ছোট ছিল এবং সেখানে ভগবানের গুণকীর্তন ঠিকভাবে হয়নি, শুদ্ধ ভক্তির বর্ণনা সেভাবে হয়নি, এবং সেখানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। তো সেই কারণে সেই পুরাণ লেখার পরেও ব্যাসদেব তিনি আনন্দ পাচ্ছেন না। তো সেই অবস্থা দেখে নারদ মুনি আবির্ভূত হলেন। নারদ মুনি ব্যাসদেবকে বললেন যে তুমি ভগবানের গুণকীর্তন ঠিকভাবে করনি, সেই কারণে তুমি আনন্দ পাচ্ছ না। তাই আমরা যদি আনন্দ পেতে চাই, তাহলে কি করতে হবে? ভগবানের গুণগান করতে হবে। শ্রীমদ্ ভাগবত মানে হচ্ছে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের গুণকীর্তন। আমরা এই জগতে নিজের গুণকীর্তন শুনতে চাই আর অন্যের নিন্দা করতে চাই, কারণ আমরা বুঝে গেছি যে আমরাই হচ্ছি মহান আর বাকিরা সব মায়াতে রয়েছে। এটা আমাদের ধারণা। ভক্তি জীবন যখন আমরা শুরু করি, তখন মনে হয় সবাই শুদ্ধ ভক্ত। মায়াপুরে এসে অনেকে বলে, ব্রহ্মচারীদেরকে দেখে, আপনাদেরকে চেনাই যায় না, মনে হচ্ছে আপনার কোন গ্রহলোক থেকে এসে গেছেন। সবাই আপনারা শুদ্ধ ভক্ত, সবাইকে শুদ্ধ ভক্ত ভাবে। কয়েক বছর যাওয়ার পরে, আরে কেউ তো ভক্তই দেখছি না এখানে। ভক্ত আছে নাকি এখানে? আমি ছাড়া তো কেউ ভক্তই নেই দেখা যাচ্ছে এখানে। তাহলে এখানে আর থাকা যাবে না, কারণ এখানে থাকলে তো ভক্ত সঙ্গ হবে না, সবাই মায়াতে রয়েছে। তাহলে এদের সঙ্গে থাকলে আমি মায়াগ্রস্ত হব। কেন এরকম ভাব হয়? কারণ সে নিজে মায়াতে রয়েছে। যে যে স্তরে থাকবে সে সেই স্তরে দর্শন করবে। যিনি উত্তম অধিকারী, তিনি দেখছেন যে সবাই ভক্ত হয়ে গেছে, আমি আর ভক্ত হতে পারলাম না। কারা হচ্ছে এটা? উত্তম অধিকারী ভক্তরা। আর কনিষ্ঠ অধিকারী ভক্তরা কি ভাবছে?
যে আমি ছাড়া আর কেউ ভক্ত নেই, সবাই মায়াতে রয়েছে, অর্থাৎ তিনি মায়াতে রয়েছে। তাই ভক্তদের গুণকীর্তন করা হচ্ছে আমাদের স্বাভাবিক ধর্ম। শ্রীমদ্ ভাগবত মানে হচ্ছে ভগবানের গুণকীর্তন, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবানের ভক্তের গুণকীর্তন। ভগবানের গুণকীর্তনের থেকেও ভক্তের গুণকীর্তন ভগবানকে বেশি আনন্দ প্রদান করে। তাই আমরা যদি ভগবানকে আনন্দ দিতে চাই, তাহলে কি করতে হবে? ভক্তের গুণকীর্তন করতে হবে। চৈতন্য মহাপ্রভু সেই কারণে সবসময় ভক্তের গুণকীর্তন করতেন, আর সেই গুণকীর্তন শুনে অন্যান্য ভক্তরা এত আনন্দ পেত, মহাপ্রভু আরো গুণকীর্তন করছে, আরো গুণকীর্তন করছে, আর ভক্তরাও সেই গুণকীর্তনে আরো বেশি আনন্দ পাচ্ছে। কিন্তু যারা বদ্ধজীব ভক্ত হওয়ার চেষ্টা করছে, তাদের কি হয়? অন্যের গুণকীর্তন শুনলে মনে হয় আমারটা কখন হবে। সবার গুণকীর্তন হচ্ছে, আমার হচ্ছে না কেন? মনে হয় যে গুণকীর্তন করছে সে মায়ার দ্বারা প্রভাবিত হয়েছে, এখনো আমাকে চিনতে পারলো না। আর যখন আমার গুণকীর্তন হবে তখন খুব ভালো লাগে, না? খুব আনন্দ লাগে। কিন্তু শুদ্ধ ভক্ত তারা নিজের গুণকীর্তনকে কীরকম মনে করে? বিষময় বলে মনে করে, বিষের মতো লাগে। নিজের গুণকীর্তনটাকে কীরকম লাগবে? বিষের মতো লাগবে। আর নিজের গুণকীর্তন শোনাটা হচ্ছে ভক্তি জীবনে সুইসাইডের মতো। তাই নিজের গুণকীর্তন শুনতে হয় না, এটা খুব খারাপ। কারণ নিজের গুণকীর্তন শুনলে কি হবে? মনে হয় আমি এরকম হয়ে গেছি, মনে হচ্ছে প্রভু আপনি শুদ্ধ ভক্ত, প্রভু আপনি মহান ব্যক্তিত্ব। বারবার যখন শুনছে তখন তার বিশ্বাস জন্মে যাবে, এটাই হয়। তো সেই কারণে প্রভুপাদ যখন দীক্ষা দিতেন তখন নামটা বদলে দিতেন। আমাদের অহংকার রয়েছে না, এই অহংকারটাকে কমানোর জন্য নামটা বদলে দেয়। কি নাম? ভগবানের কোনো নাম বা ভক্তের কোনো নাম, তার সঙ্গে দাস, সবাই দাস। ইস্কনে সবাই দাস, অন্ততপক্ষে নামে দাস। একবার একটা ভক্ত দীক্ষা নিয়েছে, দীক্ষার পরে প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আমার নামটা আমি ভুলে গেছি। বলছে নামের পরেরটা মনে আছে তো? বলছে হ্যাঁ ওটা মনে আছে, দাস, ওটা মনে রাখলেই হবে। নামটা মনে না রাখলেও হবে, নামের পরে যে উপাধিটা দেওয়া হয়েছে সেটা মনে রাখলেই যথেষ্ট। রাধা মদন মোহন দাস আর নিত্যানন্দ দাস আর গৌরাঙ্গ দাস, আমরা হচ্ছি দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কিন্তু সমস্যা হচ্ছে প্রভুপাদ আরেকটা নিয়ম বানিয়ে গেছেন, অন্য ভক্তদেরকে প্রভু বলে সম্বোধন করতে হবে। তো রাধা বৃন্দাবন মোহন দাস তিনি দীক্ষা নিয়েছেন, দীক্ষার পরে নাম হয়েছে রাধা বৃন্দাবন মোহন দাস। তো এখন অন্যরা তাকে কি বলছেন? রাধা বৃন্দাবন মোহন প্রভু, রাধা বৃন্দাবন মোহন প্রভু। তো যেটা আমরা বারবার শুনি সেটাতে বিশ্বাস জন্মায়। তো বারবার শ্রবণের ফলে রাধা বৃন্দাবন মোহন দাস সে ভাবছে এখন মনে হয় আমি দাস থেকে প্রভু হয়ে গেছি, কারণ সবাই তো আমাকে প্রভু বলছে। তো ফোন করছে একজন, কে বলছেন? আমি রাধা বৃন্দাবন মোহন প্রভু বলছি। অনেক ভক্ত বলে কিন্তু আমি প্রভু বলছি, অজান্তে অনেকে বলে, অনেকে জানি না কি জন্য বলে, কিন্তু বলে। তো এটা একটা বিরাট অপরাধ, কারণ গুরুদেব নাম দিয়েছেন দাস, এখন আমি নিজে দীক্ষা দিয়ে নিজেকে আবার প্রভু বানিয়ে দিয়েছি, দাস থেকে হয়ে গেছি প্রভু। তো প্রভুতেও মনটা ভরছে না, সে ভাবছে যে ইস্কনে সব তো মহাপ্রসাদ, মহাহরিনাম, মহাবিগ বুক, সব মহা। তো আমি খালি প্রভু থাকবো নাকি? আমি মহাপ্রভু হতে পারলে ভালো হতো না? এই যে ভাব, দাস থেকে প্রভু, প্রভু থেকে মহাপ্রভু, এটা কেন হচ্ছে? কারণ আমি নিজের গুণকীর্তন শুনছি। নিজের গুণকীর্তন শুনলে অধঃপতন হবে। আর যদি অন্যের গুণকীর্তন করি তাহলে কি হবে? আমাদের দাস দাস অনুদাস, দাস 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 অনুদাস, এটা হচ্ছে আমাদের নিত্য স্থিতি। গোপী ভর্তু পদকমলয়র দাস 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 দাস, যত দাস থাকে মধ্যে দেখায় অনুদাস। আমি এবং ভগবানের মধ্যে যত ভক্ত থাকবে আমরা তত সুরক্ষিত।
আর তত বেশি সেবার সুযোগ। এই জগতে আমরা কারো আন্ডারে থাকতে চাই না। কেন? কারণ আমরা ভাবছি যদি আমার আন্ডারে কেউ থাকে তাহলে আমি খুশি থাকবো, আমার লোক যদি আমার আন্ডারে থাকে। কিন্তু আমি যদি আন্ডারে থাকি তাহলে কি হবে? আমি কৃতদাস হয়ে গেলাম, তাহলে আমি কি হব? দুঃখে থাকবো। কিন্তু আমরা ভুলে যাচ্ছি এই জগৎটা হচ্ছে শোষণের জগৎ। এই জগতে জীবাত্মার চেতনাটা হচ্ছে কিভাবে আমি শোষণ করব। আর যত লোক আমার আন্ডারে থাকবে তত বেশি আমি শোষণ করতে পারবো। আর যত শোষণ তত আনন্দ নয়, যত শোষণ হবে তত হতাশা জীবনে আসবে। যারা এই জগতে যত বেশি সফল তারা তত বেশি হতাশাগ্রস্ত। কেন? তারা তত বেশি শোষণ করছে। কিন্তু চিন্ময় জগৎ হচ্ছে সেবার জগৎ। তো ভগবান এবং আমার মধ্যে যত বেশি ভক্ত থাকবে সেবা বাড়বে না কমবে? বাড়বে। আর যত সেবা হবে তত কি হবে? আনন্দ হবে। তো যারা ভক্ত তারা বুদ্ধিমান, কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। তাই আমাদেরকে কি করতে হবে? গুণকীর্তন করতে হবে। কার গুণকীর্তন করতে হবে? ভক্তের, এবং ভক্তের সঙ্গে সঙ্গে ভগবানের। এই কথাটা কেন আলোচনা শুরু হলো? কেন আলোচনাটা শুরু হলো ভুলে গেছেন আপনারা? এই আলোচনাটা কেন শুরু হলো? কি টপিকটা ছিল? সন্তুষ্ট নাই, সব ভুলে গেছেন আপনারা। ব্যাসদেব এত কিছু লেখার পরেও, এত কিছু সব জানেন তো উনি, খালি জানলেই ভক্তি হয় না। আমি জানি ভগবদ গীতা, আমি জানি ভাগবত, আমি জানি চৈতন্য চরিতামৃত, আমি জানি, আমি ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত করে ফেলেছি। যে জানে সে কিছু জানে না। কারণ আমরা ভগবানকে জানতে পারি না। ব্রহ্মা তিনি হাজার হাজার বছর ধরে তপস্যা করার পরে তিনি বললেন আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি। কি? যে আমি কখনো ভগবানকে উপলব্ধি করতে পারবো না। সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে। তাই ভগবানকে কে জানতে পারবে? সেই ব্যক্তি জানতে পারবে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করেছে। তো ভগবানের কৃপা কিভাবে লাভ হবে? কোথায় পাওয়া যায়? কোন বাজারে পাওয়া যায়? কোন শপিং মলে পাওয়া যায়? আর কত টাকা দাম? কৃপা কিনতে যাব আমরা, তো কৃপা কিভাবে পাওয়া যাবে? রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন, কে কৃপা পাবে? যে ব্যক্তি হচ্ছে, যে ভক্ত হচ্ছে ঐকান্তিক, ইংরেজিতে বলে সিনসিয়ার। ঐকান্তিক ভক্তই ভগবানের কৃপা লাভ করবে। তো কে ঐকান্তিক ভক্ত? যে ভক্ত 100% ভগবানের সেবায় নিয়োজিত, সেই ভক্তই হচ্ছে ঐকান্তিক ভক্ত। এটা কোনো পার্ট টাইম ব্যাপার না যে আমি 1 ঘন্টা সেবা করলাম, 2 ঘন্টা সেবা করলাম, কোনো রকম 16 মালা জপ করলাম, দীক্ষা নিয়ে নিলাম, ভগবানের কৃপা লাভ হবে না। ভগবানের কৃপা সেই ভক্তই লাভ করতে পারবে যে ভক্ত কায় মন বাক্যে সর্বতোভাবে ভগবানের চরণে শরণাগত হয়েছে, ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে। যশোদা মা সকাল থেকে শুরু করেছে কৃষ্ণকে বাঁধার জন্য চেষ্টাটা। কখন সফল হয়েছেন? সন্ধ্যেবেলায়। সারাদিন কঠোর পরিশ্রম করছেন। তাই ভগবানকে পেতে গেলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। শিল প্রভুপাদ বলছেন আমাদের ভক্তদের প্রধান কর্তব্য কি? সুস্বাস্থ্য বজায় রাখা এবং কঠোর পরিশ্রম করা ভগবানের জন্য। এটি হচ্ছে আমাদের কার্য। প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তাই ভক্ত মানে হচ্ছে ভগবানের জন্য কঠোর পরিশ্রম। প্রভুপাদ বলছেন এই জগতে সুখ ভোগ করার জন্য, অর্থ উপার্জন করার জন্য মানুষ কত না কষ্ট করছে, ঘন্টার পর ঘন্টা কাজ করছে, প্রতিদিন 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করছে। কিন্তু আমরা ভাবছি ভগবানকে আমি পেয়ে যাব। কেন? আমি মঙ্গলবারী আসছি, 16 মালা জপ করি, আমি ভগবানকে পেয়ে যাব। পেয়ে যাব, কিন্তু সেটাকে ঠিকভাবে করতে হবে। বাইরের লোকেরা অর্থ উপার্জনের জন্য 16 ঘন্টা কাজ করছে। একবার আমি গুরুমাদের কাছে গেছিলাম, জিজ্ঞেস করতে যে ব্রহ্মচারীদের কত ঘন্টা সেবা করা দরকার। এই প্রশ্নটা শুনে গুরুমা এত অবাক হয়ে গেছে, কত ঘন্টা?
এটা আবার কি ধরনের প্রশ্ন? 24 ঘন্টা, 24/7। এটা শুনেই তারপরে বুঝতে পেরেছে যে আমি এসেছি একটা প্রশ্ন নিয়ে। তো বলছি, প্রভুপাদ বলতেন মিনিমাম দিনে 7 ঘন্টা ব্রহ্মচারীদের সেবা করছি, মিনিমাম, কমপক্ষে। কিন্তু প্রভুপাদ একবার বলেছেন যে ব্রহ্মচারীদের 36 ঘন্টা সেবা করা উচিত প্রতিদিন। এটা শুনে তো ভক্তরা ঘাবড়ে গেছি, এবার কি রে বাবা, প্রভুপাদ দিনে তো 24 ঘন্টা, তো 36 ঘন্টা সেবা কি করে হবে? কোনোভাবে ম্যানেজ করে নিও। অর্থাৎ আমাদের সব সময় ব্যস্ত থাকতে হবে। আমরা অলস হলেই মায়া ধরবে। আমরা ভাবছি না শান্তিতে ভজন করব, শান্তিতে ভজন হয় না। শান্তিতে কি হবে? শান্তি তো এই জগতে নেই। অনেকে বলে না কোনো ঝামেলা থাকবে না, নিশ্চিন্তে ভজন করব, স্বাধীনভাবে ভজন করব। ব্যাংকে কিছু টাকা রেখে দেব, সুদ আসবে, সেটাতে আমি সুন্দরভাবে খাবো দাবো, আর নিশ্চিন্তে ভজন কখনো হবে? কখনো হবে না। কারণ এই জগতে শান্তি পাওয়া যাবে না। তো বাংলায় একটা প্রবাদ আছে, কোথায় শান্তি আছে? শান্তি শ্মশানে। আর সুখ কোথায়? স্বপ্নে। পাওয়া যাচ্ছে না। তাই শান্তি সুখ এই জগতে পাওয়া যাবে না বাইরে থেকে। তো শান্তি পেতে গেলে হৃদয়টাকে পরিবর্তন করতে হবে। তাই একজন ব্যক্তি এই জগতে অর্থ উপার্জন করার জন্য যদি 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পরিশ্রম করে, তাহলে ভগবানকে পেতে গেলে আমাদেরকে কত না পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। কষ্ট না করলে ভগবানকে পাওয়া সম্ভব নয়। তাই শুকদেব গোস্বামী হচ্ছে এমন একটি ব্যক্তিত্ব যিনি এই সমস্ত জিনিসের অতীত। তো ব্যাসদেবকে নারদ মুনি বললেন যে তুমি এত কিছু লিখেছ, কিন্তু ভগবানের গুণকীর্তন ঠিকভাবে হয়নি। তাই তুমি যদি ভগবানের গুণকীর্তন ঠিকভাবে করো তাহলে আনন্দ পাবে। তো ব্যাসদেব সুন্দর শ্রীমদ্ ভাগবত লিখেছেন। ভাগবত লেখার পরে ভাবছে যে আমি তো লিখলাম, আমি তো জানলাম, কিন্তু এটা তো কাউকে শেখাতে হবে। ইচ্ছা ছিল নিজের ছেলেকে শেখাবো, কিন্তু সে তো চলে গেল বনে। তার শিষ্যদেরকে পাঠিয়েছে, আর ভাগবতের শ্লোক 2-3টে শ্লোকের কথা ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের করুণা, ভগবানের দয়া, ভগবানের সৌন্দর্য, অহবকিয়ান স্তনকালকূটম বরাপিরম নটবর বপু, এই সমস্ত শ্লোক উচ্চারণ হচ্ছে কোথায়? জঙ্গলে। আর শুকদেব গোস্বামী শুনেছে, আর শুনে পাগল হয়ে গেছে, কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে গেছে। বলছে আরো শোনাও, আরো শোনাও। বলছে আমার তো স্টক শেষ, যদি বেশি শুনতে চাও চলে এসো। তখন কি করে চলে এসেছে কোথায়? ব্যাসদেবের কাছে। তো ব্যাসদেবের কাছে এসে পুরো শ্রীমদ্ ভাগবত তিনি শিখেছেন। তো আমরা যদি কলিযুগে ভগবানকে পেতে চাই, তাহলে ভাগবতের আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ কলিযুগে ভগবান ভাগবত রূপে আবির্ভূত হয়েছেন। কৃষ্ণ সধর্ম উপগতে ধর্ম জ্ঞান আদিবিসহ কলৌ নষ্ট দিশাম এসব পুরানো অর্ক অধুনা উদিত। যেখানে ভগবান থাকেন সেখানে আলোক থাকে, আলো। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ের অধিকার। কৃষ্ণ হচ্ছেন আলোক, অর্থাৎ কৃষ্ণকে দেখলে সব কিছু দেখা যাবে। কৃষ্ণ যদি আবির্ভূত হয় তাহলে সব কিছু দেখা যাবে, আর যদি কৃষ্ণ না থাকে তাহলে কি হবে? সব অন্ধকার। তাই কৃষ্ণ চলে গেছে দাপরের শেষে, তো এই জগৎ অন্ধকার হয়ে গেছে। এখন এই অন্ধকার সংসারে আলো কিভাবে প্রদর্শিত হবে? একটা সূর্য উদিত হয়েছে, পুরাণ সূর্য, পুরাণ অর্ক অধুনা উদিত। সেই পুরাণটা কি? ভাগবত মহাপুরাণ, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত। তাই কলিযুগে যদি আমরা ভগবানকে জানতে চাই, ভগবানকে বুঝতে চাই, ভগবানের ধাম প্রাপ্ত করতে চাই, তাহলে আমাদেরকে শ্রীমদ্ ভাগবতের আশ্রয় গ্রহণ করতে হবে। তাই শ্রীল প্রভুপাদ তিনি শ্রীমদ্ ভাগবতকে নিয়ে আমেরিকায় গেছিলেন। 1922 সালে উনি নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন যে পাশ্চাত্য দেশে প্রচার করার জন্য।
তো প্রভুপাদ ভাবছেন যে আমি কি প্রচার করব, প্রচার তো করবে ভাগবত। আমাদের ভাবা উচিত না যে আমরা প্রচার করছি, প্রচার করছে ভাগবত। তাই প্রভুপাদ যখন প্রথম স্কন্ধের 3টে ভলিউম রেডি হয়ে গেল ইংরেজি ভাষায় অনুবাদ এবং তাৎপর্য, তখন ছিল প্রভুপাদ ভাবলেন আমি এখন আমেরিকা যেতে পারি। তাই প্রভুপাদ বলতেন যে আমি আমেরিকা যাইনি, কি আমেরিকা গেছে? ভাগবত গেছে। আর তার সঙ্গে সঙ্গে আমি চলে গেছি কোথায়? আমেরিকাতে। তাই প্রচার কে করেছে? ভাগবত। তাই আমাদেরকে ভাগবতের আশ্রয় গ্রহণ করতে হবে। তো কে ভাগবত লাভ করতে পারবে যথার্থভাবে? বলা হচ্ছে ভাগবতের প্রবেশের যোগ্যতা হচ্ছে নির্মৎ শরণাং শতাং। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 2য় শ্লোকই বলা হচ্ছে, তাই তো? নির্মৎ শরণাং শতাং। তাই আমরা যদি ভাগবতকে জানতে চাই, বুঝতে চাই, তাহলে হৃদয়টাকে মাৎসর্য শূন্য করতে হবে, তা নাহলে ভাগবত বোঝা যাবে না। ঠিক যেভাবে ধামে বাস করলেই ধামে বাস হয় না, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমরা ধামের বাইরের যে আবরণ তার বাইরে আমরা বসবাস করি। দেখে মনে হচ্ছে আমরা কোথায় আছি? ধামে আছি, কিন্তু ধামে থেকেও ধামে নেই। কারণ ধামে থাকতে গেলে হৃদয়টাকে কৃষ্ণ ভাবনাময় করতে হবে। বৃন্দাবন ধাম, তো 5 প্রকার বৃন্দাবন ধাম। প্রথম হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে কৃষ্ণ ভগবান নিত্য তিনি বিহার করছেন। আর যখন সেই কৃষ্ণ ভগবান এই জগতে প্রকটিত হন, তখন সেই বৃন্দাবনকে এই জগতে নিয়ে আসেন। সেটাকে বলে ভৌম বৃন্দাবন। আজ থেকে 5000 বছর আগে কৃষ্ণ ভগবান এই জগতে প্রকটিত হয়েছিলেন এই ভারতবর্ষে, এবং 125 বছর লীলা বিলাস করার পরে তিনি অপ্রকট হয়ে যান। কিন্তু তিনি অপ্রকট হলেও ধামটাকে রেখে গেলেন, যে ধামকে আমরা এখন দর্শন করতে পারছি। সেটি হচ্ছে 3 নম্বর, অর্থাৎ 3য় প্রকার বৃন্দাবন। তারপরে চতুর্থ, যেখানে ভগবানের শুদ্ধ ভক্তরা থাকেন সেই জায়গাটায় বৃন্দাবন হয়ে যায়। যেদিনও গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যেদিন আমার গৃহে আমি কৃষ্ণ ভজন দেখি, কৃষ্ণ সেবা দেখি, তখন আমি সেই গৃহটাকে গৃহ বলে মনে হয় না, সেটাকে কি মনে হয়? গোলক বৃন্দাবন। আর তারপরে পঞ্চম, মন। চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে যখন রথযাত্রায় নৃত্য করছেন, জগন্নাথের সামনে অনেক গান গাইছেন, অনেক শ্লোক উচ্চারণ করছে, তার মধ্যে একটি তিনি কি বলছেন? অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন। মহাপ্রভু বলছেন আমার মনটা বৃন্দাবন। কেন? প্রভুপাদ বলছেন যে মনটা 24 ঘন্টা বৃন্দাবনের চিন্তায় মগ্ন, সেই মনটি হচ্ছে বৃন্দাবন। তাই আমরা বাইরে থেকে বৃন্দাবনে যাওয়ার খুব চেষ্টা করছি, টিকিট কিনে বিভিন্নভাবে চলে যাব আমি বৃন্দাবনে বাড়ি কিনে নিয়েছি, তো অনেক কিছু আমরা করি, কিন্তু সেইভাবে বৃন্দাবনে বসবাস করা সম্ভব নয়। তো কে বৃন্দাবনে বসবাস করতে পারবে? যার মনটা বৃন্দাবন হয়েছে। তাই পরিবর্তনটা কোথায় করতে হবে? প্রথম ভেতরটাকে পরিষ্কার করতে হবে। আমরা বাইরেটা পরিষ্কার করতে খুব ব্যস্ত আছি, ওটাও ভালো, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোনটা পরিবর্তন করতে হবে? পরিষ্কার করতে হবে ভেতরটা। তো আমি এটা কেন আলোচনা শুরু করলাম? দেখছি কি মনে থাকছে কিনা। হ্যাঁ, ভাগবত কে শুনতে পারে, ভাগবত কে বলতে পারে। পরীক্ষিত মহারাজ তিনি ভাগবত শ্রবণ করলেন। কেন তিনি ভাগবত শ্রবণ করার যোগ্যতা সুযোগ পেলেন? কারণ তিনি হচ্ছেন মহাভাগবত। তিনি রাজা। দেখুন ভগবত গীতার জ্ঞান কাকে দেয়া হলো? অর্জুনকে। তিনি কে? রাজা। এখন ভাগবত কাকে দেয়া হচ্ছে? ভাগবতের জ্ঞান পরীক্ষিত মহারাজকে। তিনি কে? রাজা। তো রাজর্ষি, অর্থাৎ যদি এই সমাজের নেতৃস্থানীয় মানুষেরা যদি এই ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের জ্ঞান লাভ করে, তাহলে সারা সমাজ উপকৃত হবে। তাই আমরা যদি ভাগবত শুনতে চাই, ভাগবত আমরা যদি ঠিকভাবে উপলব্ধি করতে চাই, তাহলে
ভগবানের কৃপা প্রয়োজন। আর ভগবানের কৃপার লক্ষণটা হচ্ছে ভগবান যখন কাউকে বিশেষ কৃপা করেন তার অবস্থাটা খুব খারাপ হয়। বলছে না শ্রীমদ্ ভাগবতে ভগবান বলছেন, আমি যখন কারো প্রতি বিশেষভাবে সন্তুষ্ট হই তাকে আমি বিশেষ কৃপা করি। কি কৃপা? তার যা কিছু আছে জাগতিক তা হরণ করে নিই, এবং পরিবারের লোক, সমাজের লোক তাকে সবাই পরিত্যাগ করে। এরকম একটা অবস্থা হয়। কারণ যদি আমরা বিপদে না পড়ি তাহলে ভগবানের চরণে শরণাগতি ঠিক সেভাবে হয় না। সুখে থাকলে ভগবানের চরণে শরণাগতি হবে না। সুখে আছে, ভালো আছে তো, ভালো থাকলে ভালো থাকা যায় না। তাই কুন্তী মহারানী বলছেন না যে রাজা হয়ে গেছে ছেলে, তিনি এখন রাজপ্রাসাদে আছেন, রাজার মা, কিন্তু বলছে আমার এগুলো লাগবে না। কেন? তখন বলছে, কৃষ্ণ বলছে এখন তার আমার দরকার নেই, আমি এখন যাই। অর্থাৎ যখন বিপদে থাকবে কেউ তখন ভগবান তার সঙ্গে থাকবে, বিপদ সন্তু। আর বিপদ যখন নাই, কৃষ্ণ নাই। তো কৃষ্ণ না থাকাটাই তো সব থেকে বড় বিপদ। এটা কারা বুঝতে পারে? ভগবানের ভক্তরা বুঝতে পারে। কুন্তী মহারানী বুঝতে পারলেন যে এত বিপদ আমার জীবনে এলো, কিন্তু সেগুলো কোনো বিপদ নয়। কেন? সেই সময় কৃষ্ণ আমার সঙ্গে ছিল। কিন্তু এখন সব কিছু আছে আমার, কিন্তু কৃষ্ণ নাই, সেটা হচ্ছে সব থেকে বড় বিপদ। এটা আমাদেরকে বুঝতে হবে। কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে সমস্ত বিপদের প্রধান কারণ, সমস্ত দুঃখের প্রধান কারণ হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। তাই আমাদের দুঃখের কারণ হচ্ছে কৃষ্ণকে আমরা ভুলে গেছি। তাই পরীক্ষিত মহারাজ তিনি একটা ভুল করলেন। কি ভুল করলেন? শমিক ঋষির গলায় মৃত সর্প দিয়ে দিলেন। এটা পরীক্ষিত মত করতে পারবে? উনি তো মহান ভক্ত, মহানুভব ভক্ত। একটু জলদের তেষ্টা পেয়েছে, সহ্য করতে পারল না। এটা কি মনে হয় স্বাভাবিক? এটা ভগবানের ইচ্ছাতে হচ্ছে। এটা আমাদের ভাবা উচিত নয় যে পরীক্ষিত মহারাজ মায়ার দ্বারা প্রভাবিত হয়ে এই কার্যটি করেছেন। পরীক্ষিত মহারাজ এই কার্যটি করেছেন ভগবানের ইচ্ছায়। কারণ সেই পরিস্থিতি তৈরি করতে হবে না। ভাগবত শুনতে গেলে একটা পরিস্থিতির প্রয়োজন। যেমন অর্জুন যদি যুদ্ধ শুরু করে দিত তাহলে গীতা শুনতে পারত? তো সেই কারণে কৃষ্ণ একটা মায়া তৈরি করলেন, যার দ্বারা প্রভাবিত হয়ে অর্জুন বলল আমি যুদ্ধ করব না। কিন্তু এই মায়াটা কি মায়া? যোগ মায়া। এই জগতে আমরা কোন মায়ার দ্বারা প্রভাবিত হই? মহামায়া। একজন আচার্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, 3 ধরনের মায়া। বিমুখ জনমোহিনী মায়া, স্বজনমোহিনী মায়া, স্বমোহিনী মায়া। বিমুখ জনমোহিনী মায়া মানে যারা কৃষ্ণ বিমুখ, তাদেরকে যে মায়া প্রভাবিত করে তাদেরকে বলা হয় বিমুখ জনমোহিনী মায়া। স্বজনমোহিনী মানে যারা হচ্ছে ভগবানের স্বজন, মানে ভগবানের শুদ্ধ ভক্ত, তাদেরকে যে মায়া মোহিত করে তাদেরকে বলা হয় স্বজনমোহিনী মায়া। আর স্বমোহিনী মায়া মানে স্বয়ং ভগবানকে যে মায়া মোহিত করে সেই মায়া হচ্ছে স্বমোহিনী মায়া। বোঝা যাচ্ছে তো? বিমুখ জনমোহিনী মায়া হচ্ছে মহামায়া। বদ্ধজীবকে কে মোহিত করে? মহামায়া। আর স্বজন এবং স্বমোহিনী মায়া হচ্ছে যোগমায়া। যোগমায়া ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তকে মোহিত করে ভগবানের ইচ্ছায়। অনেক সময় ভগবানকে মোহিত হতে হয় লীলা পুষ্টির জন্য। যেমন ব্রহ্মবিমোহন লীলাতে কৃষ্ণ বুঝতে পারছে না গোপসখারা কোথায় গেল, গোবৎসরা কোথায় গেল, বুঝতে পারছে না কোথায় গেল। যদি বুঝেই যাবে তাহলে এই লীলা হবে? অনেকে বলতো তিনি তো ভগবান, কিন্তু সবই জানেন, ব্রহ্মা চুরি করে নিয়ে গেছে, গুহাতে রেখেছে, এখানে রেখেছে। যদি সবই জেনে যাবে কৃষ্ণ তাহলে লীলাটা হবে না।
তাই লীলা পুষ্টির জন্য এখন ভগবানকে ভুলে যেতে হবে। তো সে কে ভুলাবে? যোগমায়া। কৃষ্ণ ভুলে গেল, বলরামও বুঝতে পারছে না কি হচ্ছে। এটা হচ্ছে স্বমোহিনী মায়া। তো যোগমায়া, পরীক্ষিত মহারাজ এই আচরণ করলেন ভগবানের ইচ্ছা, এটা হচ্ছে যোগমায়ার প্রভাব। তো এখন হওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন যে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এবং তিনি বুঝতে পারলেন আমার কোনো বিপদ আসছে। এটা হচ্ছে মহান ব্যক্তিদের লক্ষণ। মহান ব্যক্তিরা ভুল করতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে ভুলটা হয়েছে, সঙ্গে সঙ্গে বুঝে যাবে। এবং তিনি যখন শুনতে পেলেন যে শৃঙ্গী সমীক ঋষির ছেলে অভিশাপ দিয়েছে তক্ষক দংশনে 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তিনি সঙ্গে সঙ্গে এটা ভগবানের কৃপা বলে গ্রহণ করলেন। কি করে সম্ভব? কারণ তিনি হচ্ছেন মহাভাগবত। তিনি বললেন, ভগবান আপনি অত্যন্ত কৃপাময়, আপনি আমাকে দর্শন দিচ্ছেন। কিভাবে? দ্বিজ শাপ রূপম। অর্থাৎ তিনি এই যে ব্রাহ্মণ পুত্রের অভিশাপকে অভিশাপ দেখছেন না, তার মধ্যে কি দেখছেন? ভগবানকে দেখছেন। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। পরীক্ষিত মহারাজ এখন ব্রাহ্মণ বালকের অভিশাপের মধ্যে কৃষ্ণকে দর্শন করছে। কেন? কারণ তিনি হচ্ছেন মহাভাগবত। এবং তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিলেন, গঙ্গার তীরে বসে গেলেন, প্রায়োবেশন করলেন, এবং অনেক মুনি ঋষিরা সমস্ত ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গা থেকে মুনি ঋষিরা এসে উপস্থিত হয়ে গেছেন। তো বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর চলছে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে আমার কি কর্তব্য, মানুষের কি কর্তব্য, আর বিশেষ করে যে মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছে তার কি কর্তব্য। এই প্রশ্নের উত্তর পাচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন, বলছে নানা মুনি নানা মত। তো যখন নানা মুনি নানা মত শুরু হয়ে গেছে, তখন সেখানে কে এসে উপস্থিত হয়েছেন? শুকদেব গোস্বামী। এটা ভগবানের ইচ্ছাতে হচ্ছে, কারণ ভগবান প্রেরিত করেছেন কাকে? শুকদেব গোস্বামীকে। তাই শুকদেব গোস্বামী হচ্ছেন মহাভাগবত, এবং পরীক্ষিত মহারাজ হচ্ছেন মহাভাগবত। তো কে যথার্থভাবে শ্রীমদ্ ভাগবতকে বলতে পারবে? মহাভাগবত। আর কে এই শ্রীমদ্ ভাগবত শুনতে পারবেন? যিনি হচ্ছেন মহাভাগবত। তাই পরীক্ষিত মহারাজ যেহেতু মহাভাগবত, তাই তিনি হচ্ছেন আদর্শ শ্রোতা। আর শুকদেব গোস্বামী যেহেতু হচ্ছে মহাভাগবত, তিনি হচ্ছেন আদর্শ বক্তা। তো এই দুজনের যখন মিলন হবে, তখন কি প্রকাশিত হবে? শ্রীমদ্ ভাগবত, ভগবান প্রকটিত হবে। তো এটাই হচ্ছে শুকদেব গোস্বামীর মহিমা। শুকদেব গোস্বামী হচ্ছেন আত্মারাম। তিনি জন্ম থেকে মুক্ত পুরুষ, কিন্তু তিনিও ভগবানের লীলার দ্বারা আকর্ষিত হলেন, ভগবানের রূপের দ্বারা আকর্ষিত হলেন। তাই ভগবান হচ্ছেন সর্বাকর্ষক। তিনি সকলকে আকর্ষণ করেন, মুক্ত আত্মাকেও আকর্ষণ করেন। এবং ব্যাসদেবের বিশেষ কৃপায়, ভগবানের বিশেষ কৃপায় শুকদেব গোস্বামী মহান ভক্তে পরিণত হলেন। শ্রীমদ্ ভাগবতের কৃপাতে তিনি মহান ভক্তে পরিণত হলেন। এবং খালি মহান ভক্ত নয়, তিনি রসিক ভক্তে পরিণত হলেন। বৃন্দাবনের শ্যামসুন্দর ভগবানের তিনি ভক্ত হয়ে গেলেন, এবং তিনি ভাগবত বললেন। এবং ভাগবত বলার সময় বলা হচ্ছে নাকি শুকদেব গোস্বামী শ্রীমতী রাধারানীর নাম তিনি উচ্চারণ করেননি। কেন? কারণ তিনি এত ভাবিত ছিলেন, যদি রাধারানীর নাম করতেন তাহলে তিনি আর ভাগবত বলতে পারতেন না, কারণ তার অষ্টসাত্ত্বিক বিকার হয়ে তিনি স্তব্ধ হয়ে যেতেন, তখন আর ভাগবত তার মুখ থেকে বেরোতো না। এটা হচ্ছে শুকদেব গোস্বামীর স্থিতি। এই জন্য রাধারানীর নামটাকে তিনি সবসময় এড়িয়েছিলেন, কিন্তু তাও তিনি বলেছিলেন, কিন্তু সরাসরি নয়। এইভাবে আমরা বুঝতে পারছি যে শুকদেব গোস্বামী হচ্ছেন মুক্ত আত্মা, এবং তিনি হচ্ছেন কৃপা সিদ্ধি লাভ করে ভগবানের মহান রসিক ভক্তে পরিণত হয়েছিলেন। এবং কৃষ্ণ তার মাধ্যম দিয়েই তিনি এই শ্রীমদ্ ভাগবতকে এই জগতে প্রকাশ করেছেন। তো একটা শ্লোক আছে, এই শ্লোকটা নিয়ে অনেকের বিভিন্ন রকম কি বলে ব্যাখ্যা আছে। সেখানে বলা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবত কে জানে? এটা শিবজি বলছেন। তিনি বলছেন ভাগবত আমি জানি। কে বলছেন? মহাদেব শিব। আর কে জানে? শুকদেব গোস্বামী জানে। আর ব্যাসদেব জানতেও পারেন, নাও জানতে পারেন, এরকম একটা ব্যাখ্যা রয়েছে। তার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে শুকদেব গোস্বামীর স্থিতিটা। তো যেখানে
এই ভাগবত আলোচিত হয়েছিল, সেখানে সব মুনি ঋষিরা ছিলেন, সেখানে নারদ মুনিও ছিলেন, ব্যাসদেবও ছিলেন। ব্যাসদেবকে শুকদেব গোস্বামীর গুরু বাবা, আর নারদ মুনিকে ব্যাসদেবের গুরুদেব। তাদের সামনে কে ভাগবত কথা করছেন? শুকদেব গোস্বামী। কত বছর বয়স? দেখতে লাগছে 16 বছরের, 16 বছরের একটি ছেলে, দিগম্বর। সবাই এখানে বলছে না, মহিলারা হাসাহাসি করছে আর ছেলেরা ওকে দিয়ে খেলা করছে। পরে তারা দেখেছে, সেই শুকদেব গোস্বামী দেখে সবাই প্রণাম করেছে। কারা প্রণাম করেছে? সবাই প্রণাম করেছে, কয়েকজন বাদ দিয়ে। কারা? ব্যাসদেব প্রণাম করেননি, আর নারদ মুনি প্রণাম করেন। তো গুরুজনদের শিষ্যকে প্রণাম করতে হয় না। তাই শুকদেব গোস্বামী সবাইকে প্রণাম করেছেন। কিভাবে? অনেকে প্রণাম করেছেন, অনেকে আলিঙ্গন করেছেন, অনেকে হ্যান্ডশেকও করেছেন বলছে, আর অনেকে মাথা নিচু করে প্রণাম করেছেন, অনেকে কিছু করেননি। তো যে যেরকম স্তরে আছে তাকে সেরকমভাবে আমাদের কি বলতে আদান প্রদান করতে হয়। তাই বলা হচ্ছে গুরুজনকে, নিজের যে গুরু তাকে যখনই দর্শন করা হবে তখনই প্রণাম করা উচিত, ঠিক না? তাই দক্ষ যখন ঢুকেছিল যজ্ঞ অনুষ্ঠানে, সবাই প্রণাম করছে, ব্রহ্মা করছে না, কিন্তু ব্রহ্মা বাবা, কিন্তু শিব তো জামাই, কিন্তু শিব প্রণাম করেনি। তাই কি দক্ষ যজ্ঞ হয়ে গেল না? বিরাট একটা বিপদ ঘটলো। তাই আমাদেরকে সম্মান দেওয়া শিখতে হবে। তো প্রভুপাদ বলছেন যে গুরুদেবকে যখনই দর্শন করা হবে তখনই প্রণাম করা উচিত। খালি প্রণাম করলে হবে না, গুরুদেব প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করতে হবে। আর সেই প্রণাম মন্ত্রটা কীভাবে উচ্চারিত হবে সেটা যেন গুরুদেব শুনতে পান। ছিল ভক্তিচারী স্বামী মহারাজ এটাকে কঠোরভাবে পালন করতেন। তিনি প্রভুপাদের সেবক ছিলেন, আর সবসময় ওনার কাছে যেতে হতো। 1-2 বার গেলে ঠিক আছে, প্রণাম কর, যতবারই যাবে ঘরে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বারবার তখন প্রভুপাদ বলছে, বারবার করার কোনো প্রয়োজন নেই ভক্তিচারু, এত ভক্তি ভাব, এইটাই হচ্ছে ভক্তির লক্ষণ, বিনম্রতার লক্ষণ। তো যে যত ভক্তিতে অগ্রগতি লাভ করবে সে তত অন্যকে সম্মান দেবে। তা আমরা কি ভাবি, আমি ভক্তিতে অগ্রগতি করছি কেন, আমাকে লোকে বেশি সম্মান করছে, তার মানে আমি ভক্তিতে অগ্রগতি করছি। আগে 10 জন প্রণাম করতে, এখন 100 জন করে, তারপরে 500 জন করছে, তার মানে আমি ভক্তিতে এগোচ্ছি। এটা ভক্তিতে এগোনোর লক্ষণ নয়। এগোনোর লক্ষণ হচ্ছে আমি কতজনকে প্রণাম করছি, আমার হৃদয়টা কি প্রণাম চায়, না আমার হৃদয়টা প্রণাম দিতে চায়। অমানি না মান দেয় না, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তাই শুকদেব গোস্বামী হচ্ছেন একটা আদর্শ উদাহরণ কিভাবে একজন শুদ্ধ ভক্ত আচরণ করেন। তো আচরণের মাধ্যম দিয়ে শিক্ষা দেন, এই জন্য তিনি হচ্ছেন আচার্য, তিনি একজন মহাভাগবত। তাই ওনার শ্রীচরণে আমরা প্রার্থনা করি যাতে করে আমরা, তিনি যেভাবে ভাগবতের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন, আমরাও যাতে সেই আকর্ষণটা অনুভব করি। একজন ইস্কনের সন্ন্যাসী বলতেন, প্রত্যেকটা ব্রহ্মচারীকে বিবাহ করা উচিত। এটা শুনে সবাই ঘাবড়ে গেছে, ব্রহ্মচারী এই আবার কি ধরনের কথা? বলছে কাকে বিবাহ করা উচিত? শ্রীমদ্ ভাগবতকে। তো যে ব্রহ্মচারী শ্রীমদ্ ভাগবতকে বিবাহ করবে তাকে আর এই জগতের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে না। তাই ব্রহ্মচারীদের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা, আর সেই সম্বন্ধ স্থাপিত হলে আমরা এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়।